লম্বা চওড়া কথা বলা যাবে না, বেশি সময়ও নেওয়া যাবে না। এজন্য অল্প একটু সময় আপনারা এক মন, এক দিল, এক কান দিয়ে শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রথমে একটু জানতে চাচ্ছি, মিরডাঙ্গা গ্রামবাসীর উদ্যোগে মাহফিল, কি বলেন? এখন হাত তোলেন দেখি যে মিরডাঙ্গার কয়জন আছে। হ্যাঁ, নামান নামান নামান। তাহলে এখন আমি দেখছি দিয়াড়ার, কামারআলী, উফাপুরের লোকজন, তাহলে এখন মাহফিল কি হইতো যদি এরা না আসতো? আমাদের সমাজে মাহফিলগুলো এখন মাহফিল নেই, এটা বিনোদন। জীবনে বহু কথা বলেছি, আর বলার সময় পাবো কিনা জানি না, সময় হয়তো পাওয়াও যেত না। আজকাল মাহফিলগুলো মাহফিলের ঐতিহ্য নেই, এটা হচ্ছে একটা বিনোদন। আগের আমলে যেমন আমরা দেখেছি গান বাজনা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে একটা বিনোদন চলছে, একটা বিনোদনে পরিণত হয়েছে। সম্মানিত ভাইরা আমার, কিছু মনে নেবেন না, মিরডাঙ্গাবাসী, মিরগিডাঙ্গা না, মিরডাঙ্গাবাসী, আমি তো আপনাদেরই ভাই, কি বলেন? সব জায়গায় এরকমই, যাদের উদ্যোগে মাহফিল হয় তাদের খবর থাকে না। বাহিরের লোকজন আসে বলেই ওই যে দিয়াড়ার লোক আসছে, উফাপুরের লোক আসছে, ওরা কি ফেরেশতা? ওরা আবার মাহফিল দেবে, মিরডাঙ্গার লোক যাবে, কিন্তু ওরা থাকবে না। কামারআলীর লোক এসে, ওরা কি ফেরেশতা? ওই কামারআলীরা মাহফিল দেবে, মিরডাঙ্গার লোক যাবে, কিন্তু কামারআলীরা বসবে। মানে বাইরের থেকে যারা আসছে তারা মনে মনে ভাবতেছে যে আমরা আইছি, একটু ভালো বলতেছে, আর মিরডাঙ্গার খারাপ বলতেছে, সবাই সমান। আল্লাহ তাআলা কোরআনের প্রতি, ইসলামের প্রতি আমাদের আকৃষ্ট হওয়ার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। মাহফিলগুলো বিনোদন এই জন্য বললাম, মাহফিল হবে, হ্যাঁ, কে আসবে আর কে আসবে তার তোর দরকার কি? দুটো কথা হলো তো সেখানে কোরআনের কথা হবে নাকি? দুটো কথা হলো তো সেখানে ইসলামের কথা, হাদিসের কথা হবে। তা কে আসবে আগে শুনি বুঝি দেখবে, বক্তার চেহারা, ছবি, রং সং ইউটিউবে কভার দেখেছি, তারপর তার ভঙ্গি, এ সমস্ত শুনি বুঝি ভালো লাগলে যাবো, না যাবো না। সুতরাং মাহফিল আর এখন নেই, এখন এইছে বিনোদন। যেদিন মুসলমানের মনে কোরআনের কে বলে আলোচনা হবে, ইসলামের আলোচনা হবে, ইসলামী জলসা শোনার সাথে সাথে দিল আকৃষ্ট হবে, সেই দিনই বুঝবেন যে আমার এটা হয়েছে। সম্মানিত ভাইরা আমার, কি করুণ অবস্থা এই লোকজনের উপস্থিতি, অথচ বাজার আজ থেকে দেখলাম। আল্লাহর নবী বলেছেন যে পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট এবং ঘৃণ্য জায়গা হচ্ছে বাজার। তাই যে নামেই হোক, মাহফিলের নামে হোক, ইসালে সবের নামে হোক, যে নামেই হোক না কেন, যেটার নাম বাজার, এটাই হচ্ছে সবচাইতে নিকৃষ্ট জায়গা। আর যেখানে কোরআন, ইসলাম আলোচনা হয়, নবীর জীবন নিয়ে আলোচনা হয়, এটাই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা। সুবহানাল্লাহ বলবেন। আপনি চিন্তা করেন যে এই বাজারে এত লোক, আমরা আসতে পারতেছিলাম না, এই লোকগুলো কত বোকা এবং কত কপাল পোড়ায়রা। আজকের মিরডাঙ্গায় এই মাহফিলের আয়োজন যদি না হইতো তাহলে কেউ বাজার পেতো? এই বাজারটা কোন উপলক্ষে হয়েছে? কিন্তু এমনও কপাল পড়া হতভাগা আছে যে যতক্ষণ মাহফিল চলবে না, শেষ হবে, ততক্ষণ ওই বাজারে থাকবে, কিন্তু ওই এক পা অ্যাডভান্স করে এদিকে আসবে না, ওখানেই থাকবে। কিন্তু বোকা বুঝলো না যে এই মাহফিলটাই যদি না হইতো তা আমি বাজার পেতাম কোথায়? আমি তো বাজারে ঘুরে বেড়াচ্ছি।
সম্মানিত ভাইরা আমার, যে নামেই হোক না কেন বাজার নিকৃষ্ট নিকৃষ্ট নিকৃষ্ট, তাহলে তো বাজারে একেবারে যাওয়াই যাবে না নাকি? এই যে আমি এক বাসায় এতক্ষণ ওয়েট করছিলাম, অ্যাটাচড বাথরুম আছে দেখলাম। এখন বেডরুমও আছে, শোয়ার রুমও আছে, খাওয়ার রুমও আছে, আবার বাথরুমও আছে, আছে না নেই? এখন বাড়ির সাথে বলি বাথরুম কি উৎকৃষ্ট জায়গা? ও বাথরুমটা কি সকল বিচারে এই বাড়ির সব ঘরের চাইতে নিকৃষ্ট জায়গা, কি ঠিক না বেঠিক? কিন্তু তারপরেও সেখানে যাওয়া লাগে না, লাগে না? কখন? মানে বাংলায় বলে ছাগালি। কিন্তু বাথরুমটা সুন্দর করা, এখনো দেখলাম ঘরের মেঝে এসব কোনো কিছু হয়নি, কিন্তু বাথরুম রেডি। এখন ওইটা ভালো দেখি যদি ওর মধ্যে ঢুকি, তুমি গিয়ে বসে থাকো সারা রাত, তোমার মতো পাগল আল্লাহর জগতে আর কেউ আছে? দীর্ঘ রাত পর্যন্ত হয়তো মাহফিল চলতে পারে, যে কারণে যার একটু পান খাওয়ার অভ্যাস, একটু পানের দরকার হতে পারে। তারপরে খাওয়া দাওয়া করে আসেনি, যদি দুটো বাদাম পেটে ঢুকোতে পারতাম তাহলে হয়তো একটু সময় দিতে দেওয়া যেতে পারে। যার একটু টানা অভ্যাস, বিড়ি টানা, ফাঁকে গিয়ে একটা বিড়ি টেনে আসলে আর ঘন্টাখানি সময় দেওয়া যেতে পারে। যে কারণে মাহফিল কর্তৃপক্ষ একটু সল দেয় যে একটু বসে বসুক, যখন দরকার হবে যাবে। আবার কি, আর মসজিদ বানাইছা বলি যে ভাইখানে ঘর বানাবা না, এটা ঠিক না। মুসল্লিরা যেই যখন জাগাবে যাবে কনে, কারণ গিসাও নামাজ পড়তে মসজিদে, মসজিদের মেঝে এখনো ক্লিয়ার হয়নি, বাথরুমে ঢুকে দেখা যায় টাইলস করা, চায় না টাইলস, ও পাগল ওখান তার বেরোবে না। প্রয়োজন ছিল, কিন্তু একেবারে সেই শুরু থেকে শেষ পর্যন্ত। কোরআনুল কারিমে একটা সূরা আছে, নাম সূরা আল আরাফ। আরাফ শব্দের অর্থ হচ্ছে একটা আড়াল, পাঁচিল, প্রাচীর। এরপরে পারস্পরিক পরিচিতি, আরাফ। তো এই একটা প্রাচীর, পারস্পরিক পরিচিতি, এর অর্থ এক পাশে জাহান্নাম আর এক পাশে জান্নাত। কিন্তু যারা জাহান্নামী সারা জীবন সাধনা করলেও ওই পাঁচিল পারই ও পাশে যাবে না, যেতে পারবেও না, একদম গায়ে গায়ে। কিন্তু এবং আরাফ জান্নাতীরা জাহান্নামীদের, আর জাহান্নামীরা জান্নাতীদের দেখলে চিনতে পারবে। কেমন চিনতে পারবে? ওই কোরআনেই বলা আছে, যেমন পৃথিবীতে যে যাকে যেভাবেই চিনত, আপনারা আমাকে মাওলানা ওমর আলী হিসেবে চেনেন নাকি? ওখানে ওই চেনা এইভাবেই চেনা যাবে যে ওই সে মাওলানা সাহেব। আমি আবু জিয়াদকে যেভাবে চিনি, কিয়ামতে ওইভাবে দেখতে পাবো যে ওই সেই জিয়াদ। সে আমাকে চিনতে পারবে, এই সেই হুজুর। কত কত কঠিন জায়গা দেখছেন। জান্নাতীরাও দেখতে পাবে যে জাহান্নামে কারা কারা। যে যত বড় নেতা হও, যে যত বড় কি বলে পাওয়ারওয়ালা হও, যে যত বড় দাপট পৃথিবীতে দেখাও না কেন, যাদের পরে দেখাই চাও তারাও এই পাশে দেখবে যে বড় মেকায়। বড়েমাও চিনতে পারবে যে এই সেই ভ্যানালা, এই সেই রিক্সাওয়ালা, যার বাড়ির থেকে ধরে নিয়ে হাঁটুর মালা খুলেছি, বাড়ুইছি, পুলিশই ধরে দিছি। ও মা, সে আজকের কি আমারে দেখতেছে, আমার করুণ অবস্থা। কি ঠিক না ঠিক? গত 5ই আগস্টের আগে আমরা অনেকের অনেক দাপট দেখেছি। 12 নম্বর জুগিখালি ইউনিয়ন কি তার বাইরে ছিল? বরং এখানে আরো জোরদার দাপট ছিল। চোখ বুঝি দেখেন দিন, তাদের চেহারা চোখে আসতেছে না। হয়তো সরাসরি দেখতে পাচ্ছেন না, কিন্তু অনুমান করতে পারতেছেন বলো যে বসাধনেরা কি জ্বালায় পড়িয়েছে। সম্মানিত ভাইরা, তো বিষয়টা হচ্ছে যে এটা হবে না। আপনি সারা রাত মাহফিল চললে সারা রাত এই বাজারে থাকবে, যদি সে হতভাগা এবং কপাল পোড়া হয়, এক পায়ে গেলেই জান্নাতের বাগান, এখানে তার নসিব হবে না। এর জন্য নসিবও প্রয়োজন, আল্লাহর পক্ষ থেকে কবুলেরও প্রয়োজন।
সুতরাং তাদের জন্য তো আফসোস করা ছাড়া আর দোয়া করা ছাড়া তো আর আমাদের কিছু করার নেই, কি ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, এজন্যে প্রথমেই কিছু কথা বলে নিলাম, মাহফিলের পরিবেশটা একটু সুন্দর হোক। আপনি আমি পারস্পরিক কোনো সমস্যা না, কিন্তু বাহিরের মেহমানরা তো আছে নাকি? বাইরের থেকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, বাইরের মেহমানরা যদি দেখে যে সাতক্ষীরার কলারোয়ার এলাকায় এরকম একটা অবস্থা, এত কষ্ট করে এত দূরের থেকে আসলাম, মাহফিলের যা ঝুঁক, এতে কি আপনার আমার জন্য কোনো সুনাম হবে? সুনাম হবে না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকল বলুন আমিন। আমাদের জীবনের চলার পথের যাবতীয় ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা ক্ষমা করুক, সকল বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. صدق الله العظيم. আজকের বীরডাঙ্গা ঈদগাহ কমিটির উদ্যোগে আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিল 2024, এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন আজকের এই মাহফিলের সভাপতি, প্রধান আলোচক সহ অন্যান্য ওলামায়ে কেরাম, সম্মানিত ওলামায়ে হযরত, আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, আপনাদের পবিত্র জবানের দোয়া পাওয়ার উদ্দেশ্যে আরও একবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। দীর্ঘ বছর পর, কি বলেন,
আপনাকে আমাকে এরকম একত্রিত হয়ে পারস্পরিক দেখা সাক্ষাৎ কথাবার্তা বলা, দ্বীনের আলোচনা করা সুযোগ হয়নি। কি হয়েছিল? আমারে আপনারা কত বছর দেখেননি এভাবে? 16 বছর। কলারওয়া, আমি বাইরের কথা বলবো না, আলহামদুলিল্লাহ, এটা আমার নিজের কোনো গর্ব অহংকার না। গোয়ালধারের ঘাস কি বলে, কিসে খায় না? কিন্তু মাওলানা ওমর আলীর ক্ষেত্রে সেটা ব্যতিক্রম ছিল। কি বলেন? কলারওয়ার এহেন মাহফিল যে জায়গারই হোক না কেন তাকে বাদ দেওয়া করা খুব কঠিন ছিল এক সময়। কি ঠিক না বেটা? কিন্তু 16টা বছর আল্লাহ শুকরে এই জন্যে যে একটা জ্বালা থেকে আল্লাহ তাআলা আপাতত কি রেহাই দিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মিডডাঙ্গে মাহফিল দেবো, হ্যাঁ মাহফিল দেবো। ইকেনগের পাতি নেতাতে আরম্ভ করি একেবারে সাথী নেতা পর্যন্ত বলতে বলতে যাইতে হবে। কি বলে? তারপরে যদি আবার ওর্গের মধ্যে গ্রুপিং, এদের যদি বলি যাও তাহলে এরা করতে দেবে না, এগের যদি বলি যাও ওরা করতে দেবে না। কি জ্বালা যে ঘেসে 16টা বছর দেবে। এ জমিন কার? আরো জোরে বলতে হবে কার? গলা 5 তারিখের আগের মতো হলে হবে না। আল্লাহর নাম, আল্লাহর নামে তাকবীর, এটা 5 তারিখের পরের হবে, 5 তারিখের আগের মতো হলে হবে না। এ জমিন কার? এ কোরআন কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আলোচনা বয়ান হবে, তোমার অনুমতি নিতে হবে। এই পাওয়ার কোথায় পেয়েছো শিখে নাও। তুমি আবার কোন হনু? কিন্তু সেটাও করি ছেড়িস ওরা। কি বলেন? ঠিক না? আমার মতের লোক যদি কেউ থাকতো বাংলাদেশে, আমি মনে করি নেই। আমি বলেছিলাম যে মাহফিল, ওয়াজ মাহফিল এ সমস্ত কি না, ফরজ ওয়াজিব নাই, একেবারে বাদ দাও। আপাতত একেবারে বাদ দাও। করি না মাহফিলের আয়োজন। আজকের এই লিফলেটটা তো জীবনে বেশি গে বক্তার নাম খুঁজি পাবা কোয়া নেই। 40 জন, 42 জন, 48 জন অতিথি, ওমা তারপরেও কিনে একটা বাদ গেছে, ও হবে না। জীবনে বেশি গে পোস্টার দেখি তো আমি কথা, হারে কি এতিম পোস্টার, হ্যাঁ কি এতিম। আল্লাহ তাআলা একটা সাময়িক হোক আর যা হোক একটা ব্যবস্থা তো আল্লাহ করেছেন। কি তারপরেও কি এদের শরম হয়েছে? এদের কি লজ্জা হয়েছে মনে করেন? আরে বাবারে কইতে এইবার দেখি নেবো, হাতে এতদিন দেখি হয়নি। কি দেখা দেখলো 16 বছর, আর তারির পরিণাম কি ভোগ করতেছে তাও শরম হয়নি, বলে এবার আসলে দেখি নেবো। তা আসে নিয়ে তারপর দেখছেন যার ভরসা একজন নেই আর কেউ নেই। আরে আমার কি সাহসী রে সব। কিন্তু তাদের মনে রাখা উচিত, এদেশের ইসলাম এবং ইসলামপন্থীদেরকে স্তব্ধ করবার জন্যে, এ জমিন থেকে মুছে ফেলার জন্যে কত আলেম ওলামাদেরকে বিনা বিচারে হত্যা করেছে। কি করেন? ঠিক না বেঠিক? ইসলামী আন্দোলনের নেতাদেরকে, অগণিত নেতাকে তারা ফাঁসির কাস্টে ঝুলে হত্যা করেছে অন্যায়ভাবে। ঠিক না বেঠিক? তারপরও কি বন্ধ করতে পারিস? আর তোমাদের একজন নেই, তোমরা আর কেউ। উনি কবে আসবে সেই ভরসায় বসে আছে, আর ওখানতে টুকুস টুকুস করতেছে আর গুতুন খেয়ে মরতে যায়। পাগলের হাট খোলা। তোর শরম থাকা উচিত। তোর প্রতি যদি দয়া মায়া এসব কিছু থাকবে, নিজের জীবন দিয়ে হলো দেশের মাটিতে তার মরণ হয়তো, দেশ থেকে পালিয়ে যেত না। কি বলেন? ঠিক না বেঠিক? আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, আমরা আপনাদের ভাই, তোমরাও আমাদের ভাই। যে কাজটা করেছ এতদিন, যার কথা শুনে তোমাদেরকে এই জনগণের মুখোমুখি করে দিয়ে তিনি আরামে কি বলেন। সুতরাং
আর না আমরা ভাই ভাই মুখোমুখি হব না, প্রতিবেশী মুখোমুখি হব না। রাজনীতি করার কারণে, চেয়ারে একজনকে টিকিয়ে রাখার কারণে এই মুখোমুখি আমরা ভবিষ্যতে আর হব না। কি বলেন, রাজি আছি তো? এটা হব না, এটাকে নিষিদ্ধ হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর শুকরিয়া এই জন্যেই যে আল্লাহ তাআলা যার নাম, যার তাকবীর ধ্বনি আমরা প্রকাশ্যে এই জমিনে দিতে পারি নাই, আল্লাহ তাআলা সুযোগ দান করেছেন। এজন্য তার দরবারে আরো একবার শুকরিয়া, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম মাহফিলের নামটা হচ্ছে তাফসীর মাহফিল। কি বলেন? মাহফিলের নাম কি? তাফসীর মাহফিল। কিন্তু ম্যাক্সিমাম মাহফিলে আমরা তো নাম থাকে তাফসীর মাহফিল, কিন্তু শোনার সময় দেখি সব হইল হরজই মাহফিল, এলুমেলু মাহফিল। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে পরপর 2-3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরার নাম কি বললাম? সবাই বলেন, সূরার নাম কি বললাম? সূরা আল ফুরকান। কত নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি? 63 নম্বর আয়াত থেকে। 63 নম্বর আয়াত থেকে পরপর 2-3টি আয়াত, এরপরেও আরো আছে আলোচনা, কিন্তু সে সময় হবে না, আমার সময়টা বলতে হবে। 9:30 তোমার কি কাণ্ড, আমার ব্যানিমের কালেকশন আল্লাহ। 63 নম্বর আয়াত শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা এই 63 নম্বর আয়াত থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলার প্রিয় বান্দা কারা তাদের একটা চরিত্র বর্ণনা করেছেন। সূরা আল মুমিনুন থেকে মুমিনদের চরিত্র কি বর্ণনা করতেছিল না? তো আল্লাহ তাআলার প্রিয় হওয়া ছাড়া, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? তাহলে আমরা কি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই? কারা কারা একটু হাত তোলেন তো। আল্লাহ তুমি দেখো, তুমি সাক্ষী, আমরা তোমার প্রিয় হতে চাই। নাত নামান। তাহলে আল্লাহর প্রিয় হতে চাই, সেই আল্লাহ বললেন আমার প্রিয় বান্দাদের চরিত্র এই 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 এই, আর এইগুলো যদি না থাকে তাহলে প্রিয় হতে চাই এমনি হয়ে গেল। তার প্রথম নাম্বারটা আল্লাহ তাআলা বললেন, প্রথম চরিত্র কি? ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারাই, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত বান্দা হলো তারাই, অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হলো তারাই যারা পৃথিবীতে বিনয়ী জীবনযাপন করে, নিরহংকার জীবনযাপন করে, অহমিকা মুক্ত জীবনযাপন করে। এই জায়গায় তো আমরা ধরা খেয়ে যাই। কি বলে? তাহলে প্রথম গুণ কি বললেন আল্লাহ? যে আমার প্রিয় বান্দা হলো তারাই যাদের চরিত্রে, যাদের আচার আচরণে, চলায় ফেরায়, দুনিয়ার জীবনযাপনে কখনো অহমিকা, কোনো অহংকার, কোনো গর্ব, কোনো তাকব্বারি তার মধ্যে থাকবে না। তাই যে কারণেই হোক, মানুষের মধ্যে গর্ব অহংকার প্রবেশ করে বিভিন্ন রাস্তা দিয়ে, আর এই প্রবেশ করাই হলো শয়তানে। কে করায়? কেন বলুন তো? শয়তানের খেয়ে কাজ নেই, এইটার পিছনে সময় বেশি ব্যয় করে। যে আমি যদি কোনো মানুষকে অহংকারী বানাতে পারি, কোনো মানুষকে, আদম সন্তানকে যদি আমি তাকব্বারি, কি বলে, অহমিকা যুক্ত করতে পারি, আর আমার কোনো কষ্ট করা লাগবে না।
কারণ শয়তান ভালো করেই জানে যে আমার মতো ইবাদতকারী আদম সন্তান কেউ হবে না। কি মুআল্লিমুল মালাইকা, এই ইবলিস ইবাদত করতে কি ফেরেশতাদের নেতা, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের নেতা হয়ে গেল। কিন্তু একটা আচরণের কারণে সে ইবলিস হয়ে গেল। সেই আচরণটা কি ছিল? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখনই সে অহংকারী হয়ে গেল, অহমিকা তার ভিতরে কাজ করলো, গর্ব অহংকার যখন তাকে ধরে বসলো, সেই কারণেই তার জীবনের আমল বিনষ্ট হয়ে গেল এবং কাফেরে পরিণত হয়ে গেল। সে কাফের হয়ে গেল। আল্লাহর চাইতে ন্যায় বিচারক আর কেউ আছে? তাহলে ইবলিস ইবাদত বন্দেগী করতে করতে এত বড় মর্যাদা সে লাভ করার পরেও শুধু অহংকারের কারণেই যদি তাকে আল্লাহ ইবলিস বানায়, আর তোমাকে আমাকে আল্লাহ এমনি ছাড়ি দেবে? তুমি আমি অহংকারী হব, তাকব্বারি হব, যে কোনো কারণে আমি বড়াইত্ব দেখাবো, আল্লাহ আমার এমনি ছেড়ে দেবে? তাহলে কে আল্লাহ ন্যায় বিচারক হলেন? নাউজুবিল্লাহ মিন যালিক। তিনি সবচাইতে ন্যায় বিচারক। যে কারণে আল্লাহ তাআলা বললেন নিরহংকার জীবন যাপন যে করবে সেই হলো আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ পড়েন। শয়তান বিভিন্ন ভাবে চেষ্টা করে, আবার এই চরিত্রটা যদি কোনো আদম সন্তানের মধ্যে প্রবেশ করে দিতে পারি, তার নামাজ আমার কষ্ট করে নষ্ট করা লাগবে না। ওর নামাজ ওই কি নষ্ট করলো, ওর রোজা, ওর হজ, ওর যাকাত, ওর ইবাদত, ওর বন্দেগী, ওর রুকু, ওর সেজদা, ওর তাসবিহ, ওর তাহলিল আমি সব কিছু করে দেখেছি। সারা দুনিয়ার সব জায়গায় সেজদা আমি দিয়েছি। সুতরাং সবটাই যদি আল্লাহ তাআলা বিনষ্ট করে দিতে পারে আমার অহংকারীর কারণে, শত চেষ্টা করে হলেও এবং বেশি চেষ্টা হবে কোনো আদম সন্তানকে যদি অহংকারী বানানো যায়, ওর নামাজ নষ্ট করতে আমার কষ্ট করা লাগবে না, ওর ইবাদত বন্দেগী নষ্ট করবার জন্য আমার চেষ্টা সাধনা লাগবে না, ওর চরিত্রেই ওর আমল বিনষ্ট হয়ে যাবে। শয়তান দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আল্লাহ হলেন ন্যায় বিচারক। যে আদম সৃষ্টির কারণে আমি ইবলিস হয়ে গেলাম, অহংকার আমার ভিতরে কাজ করলো, আমি সেই আদম সন্তানের মধ্যে যে কোনো ভাবেই হোক না কেন অহংকারিতারে বানাবো। চেহারাটা যদি একটু সুন্দর হয়, চেহারা কি সবার সমান নাকি? এই ভাই, চেহারা কি কারো সমান? চেহারা কারো সমান না। সবাই কি সাদা রঙের? সবাই কি একই রকম লম্বা? সবাই কি একই রকম কি বলেন লেখাপড়া জানে? সবাই কি একই রকম অর্থ সম্পদের মালিক? যাকে যেটা বললে অহংকার তার মধ্যে কাজ করে, ইবলিস সেইভাবে কাজ করে। চেহারা যদি একটু সুন্দর হয়েছে, তার মনে মনে ফাফায়, তোর মতো এত সুন্দর চেহারা, যে কোনো লোকের সাথে তোর কথাবার্তা মানায় না, যে কোনো লোকের পাশে তোরে মানায় না, তোর একটা স্ট্যাটাস আছে, তোর একটা মর্যাদা আছে, হেন তেন কত কথা বলে তার ভিতরে ভিতরে তাকে ফাফায়। কিন্তু বোকা কি তুই জানিস ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক? চেহারা সুন্দর কে বানায়? চেহারা অসুন্দর কে বানায়? সুতরাং যে আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইল, অসুন্দর চেহারার দিকে যখন তাকাস তখন তো তোর মাথা ওই জায়গায় নত হওয়ার কথা ছিল, কি বলেন ঠিক কিনা? যে তারে অসুন্দর আল্লাহ বানাইছে, আমার এত সুন্দর তো সেই আল্লাহই বানাইছে। সুতরাং ও আল্লাহ, তুমি মেহেরবানি করে অসুন্দর চেহারা না দিয়ে আমার চেহারাটা কত সুন্দর করেছো, সুতরাং আমার মাথা শুধু তোমার জন্য নত হবে। তা না, উনি কেউ কালির ভাষা আমার মানায় না, বেয়াদব
আল্লাহ তাআলার একটা সৃষ্টির পরে কটাক্ষ করিস, তোরও চেহারা কি আজীবন একই রকম থাকবে? ভাইরা আমার, চেহারা কি একই রকম সবার সব দিন থাকবে? মায়ের পেট থেকে কেমন আসলাম, 2, 6, 8 বছর পর্যন্ত কেমন ছিলাম, ওখান থেকে আরো 20 বছরের মধ্যে কি এমন হয়ে গেলাম, হতে হতে কোন পর্যন্ত আসলাম, কত তাল দেহের উপর দিয়ে গেল। কি বলেন ঠিক কিনা? এ নিয়ে কিসের গর্ব অহংকার করো? ভাইরা আবার, অন্যান্যের চাইতে যদি 2 টাকা বেশি হয়েছে, সবচাইতে অহংকারী কারা হয় জানেন? কিছুই ছিল না বাবার, দাদারও হয়তো তেমন ছিল না, ওমার নিজেরও কিছু ছিল না, যে কারণেই হোক না কেন যদি কেউ টাকার মালিক হয়ে গেছে, ওমা এই আরো বেশি অহংকারী হয়। পিছনের কথা আর মনে করে না, পিছনের কথা আর কাউকে মনে করতেও দেয় না, পিছনের কথা কাউকে বলতেও দেয় না। তাই সাদাবাজি করে হোক, টেন্ডারবাজি করে হোক, কার্ড দেওয়ার নাম করে হোক, তারপরে নিয়োগ বাণিজ্য করে হোক, যেভাবেই হোক না কেন, যখনই 2 টাকার মালিক হয়ে যায় তখনই তার পাশে আর যাওয়া যায় না, চেহারা আলাদা হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? চলনও আলাদা হইয়া যায়, বলনও আলাদা হইয়া যায়। কিন্তু ভাইরা, চিরদিন কিন্তু অর্থ সম্পদ মানুষের একই রকম থাকে না। আজ আছে কাল নেই, এত বাহাদুরি কোথায় গেল? ভাইরা আমার, অহংকার বশীভূত হয়ে তারা মনে মনে ভাবে কি জানেন? এই অর্থ সম্পদ যদি থাকে, আমার সব দুনিয়া সব কি। কিন্তু বিগত 16 বছরে আমরা অনেকেই কত টাকা কামাইছি। কি বলেন ঠিক কিনা? কই সে টাকা তো তোমারে বাড়ি থাকতে দিল না, কোথায় গেল সে টাকা? ভাইরা আমার, অন্যের চাইতে যদি 2 পাতা লেখাপড়া বেশি জানে, উনি মনে মনে ভাবে আমি একটা মুহাদ্দিস, আমি মুফতি, আমি প্রিন্সিপাল, আমি চেয়ারম্যান, কি বলেন, আমি হাই স্কুলের প্রধান শিক্ষক। একটা বিশাল বিশাল ভাব দেখায়। কি ঠিক কিনা? কিন্তু জ্ঞানের বড়াই করো না, জ্ঞানও কিন্তু দুনিয়ার জীবদ্দশায় শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের মধ্যে স্থায়ী হয় না। এই ইউনিয়নের কৃতি সন্তান কলরোয়া পাইলট হাই স্কুলের খুব নাম করা একজন শিক্ষক ওসমান আলী নুরানি, নাম শুনেছেন না আপনারা? আমাদের বয়সী যারা, তারাও কিছু মনে করতে পারবেন। এত বড় শিক্ষিত, লেখাপড়া জানা মানুষ, জীবনের শেষ মুহূর্তে তাকে আপনারা যে অবস্থায় দেখেছেন, আমি এই চোখে দেখেছি। মাঝে মাঝে তিনি উলঙ্গ হয়ে বসে থাকতেন, মাঝে মাঝে তিনি বলে অর্ধ উলঙ্গ, এরপরে ময়লা জামা কাপড়, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। সুতরাং ওসমান আলী নুরানি, ওনাকে বলছি না শুধু। সুতরাং জ্ঞান, গরিমা, লেখাপড়া এটাও কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একই রকম থাকে না, লোপ পায়। এরপরে যদি আস্তে আস্তে, কি বলেন, ওই যে আমার স্মরণ করছে, এসে গেছে, আর গেলি পারা বার্তা যা আগে যা করেছে এবার আর ছাড়বো না। বরং মানুষের একটু একটু নমনীয় হয় যে যা হয়ে গেছে গেছে, এবার ভালোই থাকবো, তা না আগে যা করিলাম তার চেয়ে তার বেশি করবো। কি বলেন? তাহলে কি এই সুযোগে দেবেন আপনারা? ওরা তো বলি খেয়ে আসতেছে যে এইবার আসি আগে। ও মা, তাহলে এখনো বাকি আছে, কি করতে বাকি রেখে যা তো বললাম না। ভাইরা আমার, এই চেয়ার যদি একবার কেউ পায়, অহংকার তার মধ্যে আরো বেশি কাজ করে। কি ঠিক কিনা? ভাইরা আমার, এই যে ইবলিস কখন অহংকারী হয়ে গেল? ইবলিসকে আসলে জাতে ফেরেশতা নাকি? ও বংশগতভাবে কি? কথা বলেন জোরে। জিনের বাদশা। ও ফেরেশতাদের মধ্যে মিশে গেল কি করে? ভাইরা আমার, প্রথমে আমলের কারণে নাম। আল্লাহ রাব্বুল আলামিন
মানুষের খেলাফত দেওয়ার আগে এই পৃথিবীর খেলাফত, এই পৃথিবীতে যে সৃষ্টি তিনি প্রেরণ করেছিলেন সেই জাতির নাম হলো জিন জাতি। জিন জাতি তারা গর্ব অহংকারের এমন পর্যায়ে জুলুম নির্যাতন অত্যাচার আল্লাহর জমিনে আল্লাহর দিন বিরোধী কার্যকলাপ এত সীমা লঙ্ঘনকারী হয়ে গেল, আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন সমূলে এদের ধ্বংস করে দাও। ফেরেশতারা বিরাজ শুরু করে দিল, জিনের বংশ ধ্বংস। ওমা কিসে কি করে এ ছোট একটা বাচ্চা এড়াই গেল, গুলিতে লাগলো না। ফেরেশতাদের তখন রাগও অনেকটা প্রশমিত। আগে তাও একরকম মারতিল, ছোট্ট একটা বাচ্চা ঘোর ঘোর করে, এর প্রতি দিকে মায়া হয়ে গেল, এর আর মেরে লাভ নেই। ও শয়তান যদি ওই সময় মেরে দেয় তাহলে বলো মোমেনদের আর এত কষ্ট জুড়ে দুনিয়া হয় না। ভাইর আমার, ফেরেশতারা মনের মধ্যে খুঁতখুত করতে লাগলাম, এত সুন্দর চেহারা, এরে মেরে কি হবে, ওর মা নাই বাবা নাই, ওর গোষ্ঠী তো নিপাত দিয়েছি, কিন্তু এরে আর মেরে লাভ নাই। ও আল্লাহ, সব দেশে নিপাত, ওটা বলে ও এড়েই গেছে, ওরে আর মারতে পারলাম না, বড় দয়া আমাদের মায়া হয়, বলে মেরি দে। ভাইরা আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি আবারও বলেন তাকে মেরে দে, তাহলে কিন্তু ফেরেশতারা মারতে বাধ্য এবং মেরে দিত, কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন যে আমার আদেশ পেয়ে যদি ওরে মেরে দেয় তাহলে আজীবন আমি আল্লাহ তাআলা সম্পর্কে ফেরেশতাদের মনে একটা খুঁতখুঁতুনি থেকে যাবে। হয়তো বলবে না, কিন্তু মনে মনে বলবে যে আরে এত সুন্দর একটা বাদশা, ও কি বা করতো, কেন বা আল্লাহ মারতে বলল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যা জানি তোমরা তা জানো না, ঠিক আছে তোমরা লালন পালন করো। ওই যাত্রা যখন সে বেঁচে গেল, ওই সময় থেকে তার মনে মনে চিন্তা যে আমার বংশকে নিবংশ করা হয়েছে, সুতরাং আমি যদি জীবনে কোনো সময় সুযোগ পাই, আল্লাহ তোমার আদেশেই এটা হয়েছে আর ফেরেশতারা এটা করেছে, সুতরাং আমি যদি জায়গা পর্যন্ত পৌঁছাতে পারি, আমি যে কোন জাত সেটা দেখাইয়া দেব। এই জন্যে মাথায় পটি বান্ধা শুরু করে দিল, হাতে তসবিহ নেওয়া শুরু করে দিল, চোখের পানি আসুক আর না আসুক ঝাল বেটে পানি আনা শুরু করে দিল। আমি আর যা হওয়ার তা হয়ে গেছে, আমার তো কেউ নাই। এইভাবে ফেরেশতার মধ্যে কাজ করতে করতে, ইবাদত বন্দেগী করতে করতে ফেরেশতারা তার খেতাব দেয়া দিল মুআল্লিমুল মালাইকা, তুমি আমাদের নেতা। ইবলিস তখন মনে মনে ভাবে যে আমার সারা জীবন সাধনা তো এটাই ছিল। ভাইরা আমার, এই হলো সেই ইবলিস। আদম সৃষ্টির কারণে তখনই সে তার দেখাই দিল যে আল্লাহ আমি আগুনের তৈরি, সে হলো মাটির তৈরি, কি করে সম্ভব? আমার হুকুম মানবে না বলে না, তুমি আমার প্রতি অন্যায় করেছ। আল্লাহ তাআলা বললেন তুই দূর হ। তার আমল বিনষ্ট করে তারে শয়তান বানাইয়া দিল। ভাইরা আবার, ফেরেশতারা যদি ওই সময় ওরে শেষ করে দেয়, মুমিনরা নির্বিঘ্নে নিশ্চিন্তে আল্লাহর জমিনে আল্লাহর দিন মানতে কোনো সমস্যা হতো না, কি বলেন ঠিক কিনা? কিন্তু জাতি দয়া করেই করেছে। ভাইরা আমার, কিন্তু কোনো কারণে গর্ব এবং অহংকার করবার কোনো উপাদান আপনার আমার মধ্যে কি আছে? চেহারা চিরদিন একরকম থাকবে না, অর্থ সম্পদ চিরদিন একই রকম থাকবে না, জ্ঞান বিবেকও চিরদিন একই রকম থাকবে না, ক্ষমতাও চিরদিন কারো একে বলে স্থায়ী হবে না, কি বলেন? ক্ষমতাও কারো স্থায়ী হবে না। বাইরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। ও মানুষ, তোমার সৃষ্টি সম্পর্কে তুমি নিজেই জানো, নিজেই জানা দরকার। আমি আল্লাহ বলি শোনো,
প্রথমত মিন নুতফাতিন, আমি তোমাকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি দিয়ে, তোমার মায়ের গর্ভে তোমার বাপের মাধ্যমে দিয়েছি। কিন্তু মূল সৃষ্টি প্রথম আমি তোমাকে সৃষ্টি করেছি খটখটে শুকনো মাটি দিয়ে, এবং এই খটখটে শুকনো মাটি কিংমাকিন মানে এর আগে ছিল পচা মাটি, পাট পচানো, পচা থেকে পাট পচানো যে যখন যদি শুকাই যায় যে জায়গাটা একদম পচা, সবচাইতে দুর্গন্ধ নালা ড্রেনের মাটি দিয়ে শুকাইয়ে খটখট করে তারপরে আমি তোমার একটা অবয়ব তৈরি করেছি। এই তিলে তোমার মানব সৃষ্টির রহস্য। সুতরাং তোমার সৃষ্টি সম্পর্কে তুমি জানো না, যে কারণে তুমি গর্ব অহংকারে ফেটে পড়ো। সুতরাং গর্ব অহংকার করবার মতো কোনো উপায় উপাদান তোমার দেহের মধ্যে নাই। তোমার দেহ নিয়ে তুমি ভাবো। বাইরা ভাই, মানব দেহের একটা অংশ বাইর করেন তো, যে অংশ সুগন্ধ। ভাবেন, আপনার দেহ নেই, আপনি ভাবেন, অন্যটা দরকার নেই। আপনার কোন জায়গাটা সুগন্ধ বের করেন? কোনোদিন ভাবি না ইনি এত বড়াই। গোলাপ ফুল কে বানাইছে? আর তোমারে কে বানাইছে? গোলাপ ফুলের প্রতি লোভ না খায় আর কি না খেয়ে না দেয়। আর তুমি মাঠে ঘাটে কাজ কাম করি গা যদি বেশি ঘামাই বাড়ি আইসা, তো বউটা কয় ধর সরি বসে দিল, সেটি যা গোসল করিস। আরে তোমার এই হাসান কেন? কিসের গর্ব, কিসের অহংকার তোমার? কান থেকে যদি বেরিয়ে, তোমার কান তোমার দেহতে বেরিয়েছে, আমার কান তো আমার দেহতে, ও তো অন্য দেহের না। কিরম সুগন্ধ! যদি চোখ কেতরায়, যদি বগল ঘামে, যদি কুকসি ঘামে, আর পায়খানার দ্বার প্রসাবের দ্বার আর বললাম না, ওটা তো বুঝতে চান। তাহলে তোমার কিসের অহংকার? তোমার কোন জায়গায় কোনটা আছে তোমার অহংকার করবার মতো উপায় উপাদান? তোমার দেহের কোন অঙ্গ আছে তোমার? বিদ্যার বড়াই করো, কিসের বিদ্যা তোমার? কি এত জানো? ভাইরা আমার, একটি ছাগল যদি একটা বাচ্চা দেয়, গরু একটা বাচ্চা দেয়, ছাগল দুটা তিনটা পর্যন্ত বাচ্চা দেয়, দেয় না? ছাগলের দুটা বাচ্চা দেওয়ার পরই ওই বাচ্চা কোন স্কুলে লেখাপড়া মায়ের পেটে শিখেছে, কোন ইউনিভার্সিটি কোন মাদ্রাসায় লেখাপড়া শিখেছে, কয়েক মিনিটের মধ্যে সে নিজে নিজে দাঁড়িয়ে যায়। কি বলেন ঠিক কিনা? ওর মা, ওর ভাই, ওর গোষ্ঠীর কেউ হাত ধরে ধরে হাঁটায় নাকি? এরপরে খোদা রেখেছে খাওয়ার প্রয়োজন, কয়েক ঘন্টার একটি ছাগলের বাচ্চা তার মাকে, তার মায়ের দুধ কোথায়, দুধটা কিভাবে টানতে হবে কেউ তারে করে দিয়েছে নাকি? তুমি একটা ছাগলের মতো জ্ঞান রাখো না, এত বড়াই কিসে করো? তুমি আমি যখন মায়ের পেট থেকে এসেছিলাম, মা যদি কেউ আমার সিনাইয়া না দিত, খোদার যন্ত্রণায় ছটফট করে কেন্দে কেন্দে মরে যেতাম, কিন্তু মায়ের দুধ নিজে নিজে জীবনে খুঁজে পেতাম না। ঠিক কিনা? কোনোদিন কি তুমি ভেবে দেখেছো? কিসের গর্ব, কিসের অহংকার তোমার? ভাইরা আমার, ক্ষমতার বড়াই কর। 5 তারিখের 2টো পর্যন্ত কিন্তু জানে যে আমার এরকম পরিণতি হবে, এটা বিশ্বাস সেও করে নাই। কি বলেন ঠিক কিনা? গোটা জাতীয় মনে করেছিল যে আর সম্ভব না, বোধহয় আর হবে না নে। কি বলেন ঠিক কিনা? আমরা যে যেখানে এখন অবস্থান করছি, মনে মনে ভাবেন, আপনি যেখানে বসা আছেন, আপনার পিছনে পিঠ গা ঘেঁষে কি হচ্ছে, কি ঘটনা হচ্ছে আপনি জানেন? আমি জানি। এ নিয়ে কিসের গর্ব অহংকার করো? এজন্য ক্ষমতার বড়াই, আমরা যে অহংকার করি এটা স্থায়ী নয়, বরং আল্লাহ তাআলা বলেন না, খলাকাল ইনসানু দাইফা। ও মানুষ, যাতে তুমি অহংকারী না হও, তুমি যাতে অহমিকাকারী না হও।
ভূমিকা তোমার মধ্যে কাজ না করে, যে কারণেই আমি তোমার অন্যান্য সব সৃষ্টির চাইতে অসহায় এবং দুর্বল করে সৃষ্টি করেছি। একটা সৃষ্টি তুমি বাহির করতে পারবা না যার চাইতে তোমার শক্তি বেশি। বাইরে আবার একটা মশার ওজন কত? এই কথা বলেন না কেন? মশার ওজন কত? হ্যাঁ, আমির হামজার মতন বলতে পারে, এই কথা বলে না কেন? এটা অবশ্য ঠিক না, কি বলেন? এই কথা বলে না, কি হইল? বাইরে আমার একটা মশার ওজন কত বলা সম্ভব না, কি বলেন ঠিক কিনা? কিন্তু মশার ভয় তুমি করো না, তোমার ভয় মশা করে। প্রধানমন্ত্রী বোধহয় মশার ভয় করতো না, কি বলেন ঠিক কিনা? প্রেসিডেন্ট বুঝি মশার টানায় না। অত সহজ না মশা তোমার আমার গুণেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মশার ভয়ে মশারি বানাইছো, কোটি কোটি টাকা কয়েল পড়াই ধোঁয়া করে তুমি ধোঁয়া বানিয়ে দিচ্ছ, কিন্তু মশা তোমার ভয়ে গ্রামও ছাড়ে নাই, পাড়াও ছাড়ে নাই, তোমার বাড়িও ছাড়ে নাই, তোমার ঘরও ছাড়ে নাই। কি বলেন ঠিক কিনা? কিসের ক্ষমতার বড়াই তুমি করো? একটা মশার ক্ষমতা তুমি রাখো না। আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসানু জাইফা, আমি মানুষকে করেছি সবচাইতে অসহায়, সবচাইতে দুর্বল। একটি হাসি তা দেওয়ার পর নির্দিষ্ট সময় একটা বাচ্চা ডিমের মাঝখান ফেটে বেরিয়ে আসে, কয়েক ঘন্টা হয়ে যাওয়ার পর অথবা তার পরের দিনে পুকুরের এপারে ছেড়ে দেবেন, ওপারে সাঁতার দিয়ে চলে যায়। কি বলেন ঠিক কিনা? ও মানুষ, তুমি গর্ব অহংকার করো, 16 বছর বয়স হয়েছে এখনো পুকুরে নামতে তোমার সাহস হয় না। তুমি যেদিকে তাকাও আমার সব সৃষ্টি তোমার চাইতে সবল, সব সৃষ্টি তোমার প্রয়োজন হয়, কিন্তু তোমার প্রয়োজন কোন সৃষ্টির লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সব দুনিয়ার মানুষকে যদি 100তে বিদায় করে দেয়, কার ক্ষতি হবে? কথা বলেন। একটা মানুষও পৃথিবীতে আল্লাহ রাখবেন না, কার ক্ষতি হবে? একটা কুকুর কবে যে আল্লাহ হাফ ছেড়ি বাঁচলাম, এবার হাড় জুড়বেন। একটা বিড়ালও বলবে যে এবার আমাদের হাড় জুড়বেন। একটা পশু পাখিও বলবে এবার আমাদের হাড় জুড়িল। কারণ জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে হোক আর স্থলে হোক যত বিপর্যয়ের সৃষ্টি হয়, এই যে আয়লা শায়লা, ঘূর্ণিঝড়, বন্যা, এর বজ্রপাত, পৃথিবীর বিপর্যয় যত সৃষ্টি হয়, আল্লাহ তাআলা বললেন এটা মানুষের হাতের কামাই, মানুষের কারণে হয়, মানুষের কারণে হয়। আর পশুরা কষ্ট পায়, পাখিরা কষ্ট পায়। সুতরাং সারা দুনিয়ার মানুষ যদি একজনও না আল্লাহ তাআলা রাখে, একটা পিপিলি কারো কোনো ক্ষতি নাই। কি বলেন ঠিক কি নাই? আর আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত সৃষ্টি দরকার নেই, একটা সৃষ্টিকে আল্লাহ তাআলা উইথড্র করে নেবে যে আমি বাতাস তুলে নিলাম। ও মদ্দা, তুমি এবার মদ্দানি করো, দেখি কয় মিনিট থাকতে পারো। কিসের বড়াই, কিসের অহংকার তুমি করো? যে বাতাস তোমার গণনা, সেই বাতাস না হলে তুমি এক মুহূর্ত পর্যন্ত পৃথিবীতে বাস করতে পারবা না। কি বলেন ঠিক কিনা? সুতরাং মানুষ গর্ব করবে, অহংকার করবে, এমন কোন স্তর মানুষের জীবনে নাই। সুতরাং আমরা কি গর্ব অহংকার মুক্ত জীবন যাপন করতে রাজি আছি? সুতরাং বিদ্যার বড়াই করা যাবে না। কি বিদ্যার বড়াই করা যাবে না, অর্থের বড়াই, ক্ষমতার বড়াই, চেহারার বড়াই, বংশের বড়াই। কের বংশ তোমার? কিসের বংশ? আল্লাহ তাআলা বললেন এই যে কম, এই যে কবিলা, এই বংশ এটা আমি বানাইছি এই কারণে যে পরস্পর যেন চিনতে পারো। এইসব মোড়ল, গাজী, সর্দার, শেখ, সৈয়দ, হ্যানন তেনন, অমুক তমুক যদি না থাকতো তো মানুষ খুঁজি পাগল যেত, খুঁজে পেত না, কেউ বলতে পারতো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতে এটা আমি বানাইছি তোমাদের সুবিধার জন্য, তোমরা না পাইতে এইখানে করো, নামাজ নেই, রোজা নেই, আমি শেখ।
ব্ল্যাক মার্কেট বাদ দিলে একটারও খুঁজে পাওয়া যায় না। বলে আমি কাজী, আমি শেখ, আল্লাহর কাছে কোনো দাম আছে? আল্লাহ বললেন যে আমার কাছে দাম যার বেশি সে হলো তাকে আবার বেশি। সুবহানাল্লাহ পড়ে ভাইরা আমার। এরপরে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের আরেকটা চরিত্র হবে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলদের সাথে যখন তর্ক বিতর্ক হবে, কথা হবে, আমার প্রিয় বান্দা চরিত্র হইল সে বলবে সালাম, অর্থাৎ শান্তিপূর্ণ কথা বলবে, নিরাপত্তাপূর্ণ কথা বলবে। যদি শেষ পর্যন্ত তাকে ভাব খারাপ যে ওর বাড়ানি বেশি, বলবে ভাই আমি এখন আসি, আসসালামু আলাইকুম। নিরর্থক কোনো তর্কে জড়াবে আল্লাহর প্রিয় বান্দাদের চরিত্র এটা না। আপনি মনে করেন একটা সোনার থালা, সারাদিন জিকির করতেছেন, না তামা না তামা না তামা, সন্ধ্যেবেলাকে ওটা তামা হয়ে যাবে? পাগল, তোর ওই গাল গেজাই যাবে আর তোর হাড়ের ব্যায়াম হবে। ও সোনা সোনাই থাকবে, ও তামা জীবনে হবে না। আল্লাহর পক্ষের যারা লোক হবে তারা আল্লাহ বিরুদ্ধে, কোরআন বিরুদ্ধে, ইসলাম বিরুদ্ধে, এই হবে সেই হবে, অমুক তমুক। আচ্ছা হয় হজ্ঞে যাক ভাই, আমি আসি, আসসালামু আলাইকুম। তর্ক করি এই জাহেলাতের সাথে জিতবার কোনো চেষ্টা করবে না। এটাই হলো আমার প্রিয় বান্দার চরিত্র। কিন্তু আমার কি দোষ হলো না, আমি যদি হেরে যাই তাহলে বোধহয় আল্লাহ হেরে যাবে, আমি যদি হেরে যাই তাহলে বোধহয় কোরআনের বিধান হেরে যাবে। কি এরকম মনে হইতি না? আরে পাগল না। সম্মানিত ভাইরা ভাই, এই জন্যে যখন জাহিলদের সাথে কোনো কথাবার্তা সে বলবো এই ব্যাপারে হবে, তখন সে সর্বশেষ ভাই আমি এখন আসি, সালাম, আপনার সঙ্গে পরে কথা হবে। অশান্তি সৃষ্টি হয় এরকম কোনো কথাবার্তা আমার প্রিয় বান্দাদের পক্ষ থেকে হবে না, এবং নিরর্থক তর্ক করে জিতবার কোনো চেষ্টা সে করবে না। খবরদার, বিশেষ করে ইসলামী আন্দোলনের সাথী ভাইরা যারা কখনো কোনো সময় ইসলাম, কোরআন এবং বাতিল বা আন্দোলন সম্পর্কিত কোনো কটূক্তি মন্তব্য করলে, একটা দুইটার কথা বেশি যদি দেখি যে ভাব খারাপ, ভাই আমি এখন আসি, আসসালামু আলাইকুম, ঠিক আছে আপনার বুঝ, আপনার কাছেই থাকা, আল্লাহ তাআলা ভালো করুক, আমি আসি। কি এটা হচ্ছে আল্লাহ তাআলার কারণ হচ্ছে যে আপনি আমি যতক্ষণ পর্যন্ত ওর সাথে তর্ক করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কথা বলবার সুযোগ সে লাভ করবে। এবং তোমারই কারণে এবং আমারই কারণে সে যে এত কথা আল্লাহ বিরোধী এবং কোরআন বিরোধী বলে ফেললো, এ দায়িত্ব তোমাকেই নিতে হবে। তুমি কেন এই জাহালের সাথে, এই মূর্খের সাথে এই কথা তুমি বাড়াতে গেলে? তুমি কথা বন্ধ করে দিলেই তো আর বাকি কথাগুলো সে বলতে পারতো না। এই সুতরাং তার এই বলার সুযোগটা যে তুমি করে দিলে, এই জন্য আমাদেরকেও সাবধান হতে হবে। ও জামাত ইসলামী বলে না এই মনে পারবে না, আচ্ছা ঠিক আছে ভাই, এটা না হয় জাতি তো সবাইকে দেখেছে, এদেরও একবার দেখুক, না পারলে আবার দেখা যাবে। কি তোমরা এত 12-15 বছর তো কম খসা কইসলি না, ভোট কারো দিতেও দিলি না। আবার এখন দেখি ওনারা ফেসবুক লড়াই করতে, কেউ কেউ বুঝি ভোট দে, দেখো আমরা কত ভোট পাই, তাতে তোমরা তো ভোট দেওনি কেন? সব তোমাকে হাতে চলো, তাই আমার ভোটটা আমার দেওনি কেন? কালকে থেকে একজন আমার শুনি বলতেছে, ওই দূরতে দেখো কি মিথ্যি কি সব দিতে, কি মিশিকে দিতেছে। আচ্ছা তোমরা তো দিছিলে বিরোধী দলের সব কেস কাজ নাকি, তা তারা কি এখন ক্ষমতায়? কথা বলেন না কেন, তারা কি এখন ক্ষমতায়? ওনারা সব সত্যি কেস দিল, বুঝছো? যেমন আমারে ধরে নিয়ে গেল আমার দোকান তো, পরের দিন কেসের নকল তুলি দেখা গেল কলাটবি স্কুল। ওরা সারা জীবন যতটা কেস দেশে, মাগরিবের নামাজ পড়ে বেরোলাম, ও মা এসে চার দোকান পর্যন্ত আসতে পারলাম না, ধরে নিয়ে গেল। ও মা কেসের নকল তুলি দেখা গেল ও আলিয়া মাদ্রাসা মাঠে, ওখানে কোর্টে হাজিরা দিলাম, দিয়ে এসে মেন রাস্তায় ওঠার আগে ডিবিরা ধরে নিয়ে গেল। পরের দিন দেখি দুটো কেস দেশে, কনে একটা ঘোনা আর একটা হইলো সবেরি। কি সত্যি কেস দেশে ওরা জাগির দেশে, তারা তো ক্ষমতায় নাই, কারা দেশে আর কারা দেশে না, উকিন গিয়ে বোঝো যে ঠেলা উকিন, কি বলেন ঠিক নেবে ঠিক? আর এরা আগে যাক, তা সে ঠেলা হইলো পরে, আর এই গিয়ে ঠেলাটা আগে নেওয়া হবে।
ভাইরা আমার, এজন্যে ভুল মানুষের হবেই, কি ঠিক না বেঠিক? শয়তানেরও ভুল। শয়তানও ওই সময় ভুল করেছিল, আদম আলাইহিস সালামও কি ভুল করেছিল, করেনি? আদম আলাইহিস সালামের পদমর্যাদা ঠিক থাকলো, শয়তানের থাকলো না কেন? ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাম নিজের ভুল নিজে আল্লাহর কাছে স্বীকার করে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়েন। ভুল মানুষও করে, শয়তানও করে। যে ভুল স্বীকার করে সে মানুষ থেকে যায়, যে ভুল স্বীকার করে না সে যে শয়তান, সেই শয়তান থেকে যায়। সুতরাং বিগত দিনের এই ভুল যদি কেউ স্বীকার না করে, স্বীকার করতে রাজি না হয়, এদেরকে ক্ষমা করার কোনো সুযোগ নাই। অর্থাৎ আল্লাহও ক্ষমা করবে না, সেখানে মানুষের আবার কিসের ক্ষমা? আল্লাহই ক্ষমা করবে। সুতরাং শক্তিশালী হিংস্র কোনো বাঘের প্রতি দয়া করা মানে হলো নিরীহ হরিণের প্রতি জুলুম করা। কি বলেন, ঠিক কিনা? কোন হিংস্র বাঘের, সিংহের প্রতি দয়া করা, তার মাফ করা, তারে ক্ষমা করা মানে হলো নিরীহ নিরিবিলি একটা হরিণের প্রতি জুলুম করা। কি বলেন, ঠিক কিনা? সুতরাং যতদিন না পর্যন্ত নাকে খত দিয়ে ওই পার থেকে এপার পর্যন্ত সবাই জাতির কাছে ক্ষমা না চাইবে, ততদিন পর্যন্ত এদেরকে এই সুযোগ দেওয়া যাবে না। রাজি আছেন তো সবাই? সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তাদের চরিত্র এও হবে, বাহ্যিক নামাজ তো পড়বেই, বাহ্যিক নামাজ কি, কিন্তু সে নামাজে কিন্তু প্রদর্শন ইচ্ছা, অর্থাৎ রিয়ার সম্ভাবনা আছে, লোক দেখানো নামাজের সম্ভাবনা আছে না নেই? কথা বলেন, আছে না নেই? বয়স হয়েছে, মেয়ে বিয়ে দিয়েছি, বেই নামাজ পড়ে, বিন নামাজ পড়ে, জামাইটাও পড়ে, না পড়লে কেমন হয়? সম্ভাবনা আছে। কিন্তু রাতে নিরিবিলি একা একা যদি কেউ আল্লাহর কাছে দাঁড়িয়ে যায় নামাজে, সেখানে লোক দেখানোর কোনো সম্ভাবনা আছে? তাফসীরবিদগণ বলেছেন যে আল্লাহ তাআলা এখানে তাহাজ্জুদের দিকে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দাদের চরিত্র হবে তারা রাত জেগে রাত্রিতে আল্লাহর কাছে দাঁড়িয়ে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, সেজদায় নত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। ভাইরা আমার, নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ তাআলার কাছে বিপদে আপদে, মুসিবতে, সুখে দুঃখে সব সময় সাহায্য চাওয়ার উত্তম পন্থা হলো নামাজ। সুবহানাল্লাহ পড়েন। নামাজ হলো এমন একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জীবনের যত অশ্লীল বেহাপনা কাজ আছে, আস্তে আস্তে করে জীবন থেকে তা ধুয়ে মুছে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দেখছেন, ও বান্দা, ও ঈমানদার, হে মুমিনগণ, তোমরা বিপদে আপদে পড়ো, যে অবস্থায় থাকো না কেন, আমার কাছে সাহায্য চাও, সহযোগিতা চাও নামাজের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়বে না কেন? রোজা তো একটা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, কত ইবাদত আনুষ্ঠানিক তো আছে, কিন্তু আমার কাছে শুধুমাত্র নামাজের মাধ্যমে সাহায্য চাও, অন্য কোন ইবাদতের মাধ্যম কেন আল্লাহ করে নাই? ভাইরা আমার, আমরা যারা রোজা পালন করি মুসলিম হিসাবে, রোজা অবস্থায় অন্যের সাথে গল্প গুজব করা যায় না? যায় না? রোজা আছি, কথা বলা যায় না? যায় না? গল্প গুজব করা যায় না? যায় না? পিঠ চুলকুনি যায় না? যায় না? ওসব পায়খানা করা যায় না? যায় না? দিনের বেলা যদি ঘুম আসে তো ঘুমানো যায় না? যায় না? তাতে কি রোজা নষ্ট হয়? বাইরা, কিন্তু মনে মনে নিয়ত করে দেখো, মনে মনে
ধরে নে, দেখো তাকবীরে তাহরিমা যখন তোমার বাধা হয়ে গেছে নামে, এবার কথা বলা যাবে, এদিক ওদিক তাকানো যাবে, অন্য কোনো চিন্তা করা যাবে? নিজের পিঠ তো, পরের পিঠ তো দূরের কথা, নিজের পিঠও কি চুলকানে যাবে? সুতরাং নামাজি হচ্ছে একমাত্র আল্লাহর সাথে নৈকট্য লাভের, আল্লাহর সাথে আল্লাহর ভালোবাসা পাওয়ার সবচাইতে উত্তম পন্থা। সুবহানাল্লাহ বলেন। সেইটা যাতে লোক দেখানো না হয়, কারণ লোক দেখানো নামাজ হলে কিন্তু আর এক বিপদ। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজও পড়বা, দোজখেও যাবা। নামাজ পড়লেই বেহেশতে যাবা কে বলেছে? আল্লাহ তাআলা বললেন, নামাজীদের জন্য আলাদা একটা জাহান্নাম আমার বানানো আছে। সেই নামাজ যদি তার লোক দেখানো হয়, নামাজ যদি সে ভুলে যায়, নামাজের প্রশিক্ষণ যদি ভুলে যায়, ভাইরা আমার, নামাজের সময় হয়ে গেল, এতগুলি লোক আমরা নামাজ আদায় করব। প্রথম কাজ আমাদের ইমাম বানাতে হয়, কি ঠিক না বেঠিক? ইমাম বানানোর সময় কি ঘাড় মোটা কার তাই দেখো, চুল লম্বা কার তাই দেখো, কার বউ সুন্দর কি দেখো, কি যার টাকা পয়সা বেশি আছে তাই কি দেখো, তাহলে বাইরে এসে ওগুলো দেখো। ও নামাজে তোমার জন্য আলাদা একটা জাহান্নাম আছে। নামাজের শিক্ষা হলো তোমার নামাজ আদায়ের জন্য, ইমাম বানানোর জন্য যে যেদিকে তুমি তাকাও, যে যেদিকে লক্ষ্য করে তোমার কাছে উপযুক্ত মনে হয়, কোন কোন দিকে লক্ষ্য করে ওই ইমাম তুমি চয়েস করেছো, ওই মসজিদ থেকে বাহির এসে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ইমাম দায়িত্ব তুলে দেওয়ার জন্যে এই দৃষ্টি যদি তোমার না থাকে, ওই নামাজ তোমার অয়েলে নিয়ে যাবে। তোমার নামাজের দৃষ্টিভঙ্গি একরকম, আর বাইরে এসে দৃষ্টিভঙ্গি আরেক রকম। হ্যাঁ, নামাজে ওনার একেবারে ইমাম সাহেবের শ্বশুর বাড়ির লোকজন পর্দায় না বেপর্দায় থাকে তাও দেখে, আর বাইরে এসে দেখে যে কার বউ গেলিপ পর সালাম কালাম করে, ভাই কেমন আছেন, ভোট এই লোকেরই দিতে হবে। ভাবি যা মেশে না, ও শয়তান, তোমার নামাজ পড়তে বললো কিনা, বলে এই লোকেরই ভোট দেওয়ার দরকার, ভাইয়ের বাড়ি থাকা লাগবে না, গেলি ভাবি যা মেশামেশি করে আল্লাহর মধ্যে, এই লোকই দেওয়ার দরকার। আবার নামাজের ইমাম বানানোর সময় ওনার শালি পর্দায় কিনা, বেশালি পর্দায় কিনা, শহুর বাড়ি তারা নামাজ পড়ে কিনা, কত খুঁটিনাটি দেখে মুসল্লি। আবার ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তাদের জন্য ওয়াইল। ওয়াইলের ব্যাখ্যা দিতে গেলে সময় পাওয়া যাবে না, আমি সেদিকে যাব না। তবে নামাজিরা সাবধান, যে দৃষ্টিতে তুমি ইমাম নিয়োগ দাও, হুবহু সেই দৃষ্টিতে সমাজের ইমাম যদি তুমি না দাও, ওই নামাজ তোমার জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে নেবে না। আব্দুল্লাহ ইবনে উবাই কি কম নামাজি ছিল নাকি? আল্লাহর নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়তেন। মিরডাঙ্গার মসজিদে তো হারাম হালাল টাকা কি আছে না আছে আমরা বাছাই করতে পারবো না, কি বলেন ঠিক কিনা? আর মসজিদে নববী আল্লাহর নবীর হাতে, নিজে হাতে গড়া মসজিদ, সেই মসজিদের ইমাম নবী নিজে, আর সেই ইমামের প্রথম কাতারের মুসল্লি আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই তার নামাজ, রোজা, তার হজ, যাকাত, তার লম্বা জামা, তার দাড়ি পাগড়ি কোনোটাই জান্নাতে নিয়ে গেল না, বরং জাহান্নামে নিয়ে গেল। একটি মাত্র দৃষ্টিভঙ্গি যে মসজিদের ইমামতি মুহাম্মাদের জন্য মানান, কিন্তু ইউনিয়নের মেম্বার মুহাম্মাদের জন্য মানায় না। ও নামাজিরা, বলে আপনার মতো লোকের কাজ না। দেখেছেন ভালো লোকগুলো কিভাবে তাড়ায়, বলে আপনার মতো লোক এখানে আসা ঠিক না হুজুর, আপনার মতো ভালো মানুষ, তার মানে ও শয়তান আনতে চাচ্ছে। এই বলি বলি সমাজ থেকে ভালো মানুষগুলো তাড়াইছে, এই ভালো মানুষ সেই যে এই শয়তানগুলো। আব্দুল্লাহ ইবনে উবাই শুধুমাত্র মত পার্থক্য যে মোহাম্মদ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে, মোহাম্মদ সমাজের নেতৃত্ব দেবে, এটা মানানসই না। মোহাম্মদের মতো মানুষ এই সমাজে জড়ানো ঠিক না, বরং মসজিদে যে ইমামতি করে এর চাইতে ভালো কাজ আর হয় না। সে আব্দুল্লাহ ইবনে উবাই, তার নামাজ, তার দাড়ি, তার টুপি কোথায় গেল? ও নামাজ, ও দাড়ি, ও টুপি নিয়ে গর্ব অহংকার বড়াই করো,
যদি এই পার্থক্য তোমার থাকে মনে মনে, আব্দুল্লাহ ইবনে উবাই একা জাহান্নামে যাবে না, তোমরা তার নেতা কর্মী হওয়া। এজন্য নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। নিজের ব্যক্তি গঠন, সমাজ গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, রাষ্ট্র গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সে হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দিনের বেলা লোক দেখানো নামাজও হতে পারে, সুতরাং এই গুরুত্বপূর্ণ নামাজটা আমার প্রিয় বান্দা যারা হবে তারা রাতের অন্ধকারে নিজে নিজে উঠেও আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়। এর জন্য 2-4 বার জেলখানায় যাওয়া দরকার। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের একটা বিরাট উপকার হয়েছে। কি বলেন? বিরাট উপকার হয়েছে। সেটা হলো 1.5 মাস 2 মাস, আমার যেমন একবার প্রায় 7 মাস 6.5 মাস একটানা ওই অভ্যাস হয়ে যাওয়ার পরে যে কারণেই হোক না কেন এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে লস হয় নাই, বরং ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে বারবার জেলখানায় পাঠানো হয়েছে, কোনো বেইজ্জতি তাদেরকে করা হয়েছে। সমাজের মানুষ তাদের ডিম ছুঁড়ি মেরেছে, সমাজের মানুষ তাদের জুতো ছুঁড়ি মেরেছে, বরং আরে অমুক ধরা খাইছে, জিয়াদ মেম্বার ধরা খেয়ে গেল, আরে গোপনে হলেও তার জন্য বিভিন্নভাবে দোয়া হয়েছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু পৃথিবীতে যারা জালেম হবে তাদের পৃথিবীতে আল্লাহ তো শাস্তি দেবেনি, আখিরাত তো আছে। এই একটি অপরাধ যার শাস্তি পৃথিবীতেও হবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন আযাবুম মুহিন, সেই শাস্তি যেন তেন শাস্তি না, পৃথিবীতে শাস্তি দেবে আল্লাহ তাআলা অপমান সূচক শাস্তি। তোমরা আলেম ওলামাদের জেলখানায় দিছো, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের জেলখানায় দিছো, আদালতে ওঠার সময় আমরা দেখেছি এ দেশবাসীর ঋণ আমরা জীবনে পরিশোধ করতে পারবো না। হাজার হাজার মানুষ আমাদেরকে দেখার জন্য অপেক্ষা করতে আজকের আদালতে আসবে, দূর থেকে একটু সালাম দেবে, দূর থেকে একটু সালাম দেবে, একটু হাত উঁচু করবে। পুলিশের ব্যারিকেড ভেঙে অনেকে এসে এসে আমাদের হাতে হাত দেওয়ার চেষ্টা করেছে। কি বলেন ঠিক কিনা? জীবনে আমরা দেখি নাই এই 16 বছরের মধ্যে কোনো নেতা কর্মীর দিকে কেউ ডিম ছুঁড়ে মেরেছে, কোনো নেতা কর্মীর দিকে কেউ জুতা ছুঁড়ে মেরেছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একই কায়দায় চোখের পলকে দেখেন কত বড় বড় চেয়ারওয়ালা, কত বড় বড় মর্যাদাওয়ালা লোকেরা, তাদেরকেও আল্লাহ তাআলা এমন করেছে মাঝে মাঝে তাদের আদালতে হাজির করা লাগতেছে। কি বলেন ঠিক কিনা? তাদের দিকে তো গোলাপ ফুল গাঁদা যাচ্ছে। কি বলেন ঠিক কিনা? দেশের জুতোটাও ছেঁড়া, স্যান্ডেল নতুন যা আল্লাহ জানে। তারপর ডিমটা আসতো ভালো ডিম দিয়ে খাবা, তাও না, এবার পচা ডিম। এইভাবেই চলতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পৃথিবীতে তাদের শাস্তি দেব, কিন্তু সেটা আরো অপমানজনক শাস্তি। তাহলে এরাও জেলখানায় গেছে, ওরাও জেলখানায় একই নিয়মকে বলেন। কেউ সম্মান পাইছে আর কেউ বেইজ্জতি, বাইরে ভিতরে সব জায়গায়। ভাইরা আমার, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন পরের কথা যেটা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। আমরা আল্লাহর কাছে কত না কিছু চাই, কত হতভাগা, কত কপাল পোড়া আমরা। আল্লাহ একটা ছেলে দিও, আল্লাহ দিতে দিতে 4টা মেয়ে দিয়েছে, একটা ছেলে দিও, আলহামদুলিল্লাহ, এটা তো চাওয়া যাবে, অসুবিধা কিছু না। আল্লাহ এত অভাবগ্রস্ত, আল্লাহ তুমি আমার অর্থ সম্পদের মালিক বানাও, আমার সুস্থতা দাও, পরিবারের সুস্থতা দাও, দুনিয়ার। ও আল্লাহ, কত দোয়া যে আমাদের কাছে লোক চাইল, কিন্তু আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের যে চাওয়া, সত্যিকার অর্থে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার মনেই পড়ে না আল্লাহ যেটা চান সেটা কোনো দোয়া আমার কাছে কেউ এ পর্যন্ত চেয়েছে কিনা আমি জানি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কাছে আমার প্রিয় বান্দার চরিত্র হলো, আমার কাছে তার চাওয়া যাই থাক না কেন, কিন্তু প্রাধান্য পাবে এবং সবচাইতে প্রাধান্য দিয়ে ধন্যা দিয়ে চাইবে, সেটা হলো যে আল্লাহ তুমি আবার জাহান্নাম থেকে বাঁচাইও। হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন পরকালে জান্নাতে যাওয়ার সুযোগ দেয়। আমার কানে আমি এখনো কোনো কেউ দোয়া চেয়েছে বলে আমার মনে পড়ে না।
আল্লাহ জাহান্নাম থেকে যেন সেদিন বাঁচায়। হুজুর একটু দোয়া করেন সেইভাবে যেন জীবন যাপন হয়। আমার তো মনে পড়ে না, তোমাকে মনে পড়ে নাকি? অথচ আল্লাহ তাআলা বললেন, আমার প্রিয় বান্দা বৈধতা সবই আমার কাছে চাইবে, কিন্তু এত আন্তরিকতা, এত ভালোবাসা, এত জোর চাহিদা থাকবে শুধুমাত্র যে আল্লাহ পরকালে তুমি আমার জাহান্নাম থেকে বাঁচাইও। আত্মসমালোচনা দরকার যে আমরা আল্লাহর প্রিয় বান্দা বোধহয় হতে পারিনি, এই দুনিয়া প্রিয় হয়েছি তাই অর্থ সম্পদের জন্য দোয়া করি, দুনিয়া প্রিয় হয়েছি তাই বউটা সুস্থ, ছেলে পেলে সুস্থর জন্য দোয়া করি, যারা পরকালে আমার শত্রু হবে। কি বলেন, ঠিক কিনা? তাহলে দুনিয়া প্রিয় হয়েছে, আল্লাহ প্রিয় যদি হতাম, আল্লাহ বললেন সে আমার কাছে জোর করে সবই চাইতো, কিন্তু বেশি এবং বেশি আন্তরিকতা এবং একমাত্র চাওয়া তার পরকালে জাহান্নাম থেকে বাঁচা। কয়জন আমরা এর মধ্যে? বারবার এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইন্না আযাবাহা কানা গারামা, যে শাস্তি বড় ভয়ানক। কি জাহান্নামের শাস্তি? কি খুব ভালো নাকি? বারবার এরপরে আর অ্যাডভান্স করা যাবে না, আমার সময় শেষ, হায়াত নেই। কি বলেন? আমরা তো গর্ব অহংকারে এমন জায়গায় চলে গেলাম যে আল্লাহর পাত্তা দিতে লাগলাম না। কি আল্লাহর পাত্তা দিছি? মনে পড়ে? বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল, এদেশের মানুষের গড় হায়াত ছিল 53 বছর, আর আমার আমলে সেটা আমি 73 বছর করে দিয়েছি। মানে আল্লাহ বলল যে তোর সুযোগ দিছি বলি তা বাড়াতে বাড়াতে ও কি বাড়ানি, তুই আমার আল্লাহগিরি তো হাত দিচ্ছিস। হ্যাঁ, আল্লাযী খলাকাল হায়াতা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এই সূরার প্রথমেই আছে যে সূরা আমি পড়ছি, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মউতকে সৃষ্টি করেছেন, আওয়াজ বাড়ানো না কমানো কার হাতে? কিন্তু আমি বলে বসলাম যে ওরা 53 বছর বয়সের বেশি হায়াত দেয় নাই, আর আমার আমলে এসে আমি 73 বছর পর্যন্ত গড় হায়াত করে দিয়েছি। আল্লাহ বলে, আল্লাহ এ কি কত, আল্লাহ যে কত ধৈর্যশীল, আমরা ওটা ধৈর্য ধরতে পারিনি। বুঝছে আল্লাহ যে কত ধৈর্যশীল, ও তো ওই সময় তো মাটিতে কারণের মতো ধরে ফেলার কথা, যে ও কয় কি 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 বলি ফেলবি শেষে। আওয়ামী লীগের ভাইরা বলবেন ও ঠিক বলিল, ইমান আমান আছে তোমার মোটে না, দল করো বলি অন্ধ। ভাইরা আমার, এই জন্যে আমারও এই যে মাহফিলের একটা হায়াত আছে না, সময়ের হায়াত শেষ, সামনে আর অ্যাডভান্স করা গেল না। একটা গুণের কথা এই আলোচনার মধ্যে আছে যে কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না ইল্লা বিল হক, তবে হ্যাঁ ন্যায়ত হত্যা থেকে আবার পিছিয়েও থাকবে না। সুবহানাল্লাহ পড়ে দেখছেন ভারসাম্য, অন্যায়ভাবে কাউকে কি করবে না, হত্যা করবে না, আবার হক যেটা ন্যায়ত হত্যা থেকে সে পিছিয়েও। বদরের যুদ্ধে মুশরিকরা গ্রেফতার হলো 70-71 জন। সেই গ্রেফতারের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আব্দুর রহমান তখনও ঈমান আনে নাই। মদিনাতে ফেরত এসে আব্দুর রহমান বলতেছে কি জানেন, আব্বাজান বদরের যুদ্ধে তরবারি চালানোর সময় আল্লাহ কতবার সুযোগ পেয়েছে, আমার তরবারি অনেকবার চান্স পেয়েছে, সুযোগ পেয়েছিল, কিন্তু তরবারি মারতে যেই দেখি আপনি আমার বাবা শ্রদ্ধ বাবা, তাই আমি তরবারি আমার ফিরে এসেছিল, আমি মারতে পারি নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আব্দুর রহমান তুমি তাগুতের পথে লড়াই করতে এসেছ, তাগুতের শক্তি পৃথিবীতে তুমি এখানে প্রতিষ্ঠিত করবার জন্য এসেছো, তাই তোমার দ্বারা এটা সম্ভব হয়েছে। কিন্তু আমি তোমার বাবা আবু বকর এই যুদ্ধের ময়দানে আমার তরবারি যদি
একটি মুহূর্তের জন্য সুযোগ পেত তোমারে হত্যা করার, তাহলে কিন্তু আমার তরবারি কখনো তোমার থেকে ফিরে আসতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর দিন কায়েমের ব্যাপারে, দিন কায়েমের সম্মুখ যুদ্ধে সম্মুখ সেখান থেকে দয়া মায়া দেখানোর কোনো সুযোগ আল্লাহ তাআলা দেয় নাই, দেয় নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির বুকের উপরে চেপে বসে আছে, খঞ্জর বসাইয়া দেবে। ইহুদি তখন নিচ থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে এক খাবলা চাপ দিয়ে দিল, এই নিয়েতে যে আলীর মতো বীরকে আমি অন্তত মরণের আগে একটু অপমান করে গেলাম। মুখী শব্দ মানে কি? মুখী শব্দ মানে কি? অপমান করা, চোখের মুখী শব্দ। তা আমি অন্তত আলীর মতো বীর কিছুই যখন করতে পারলাম না, যেমন আমি একটা চান্স, আমার 2016 সালে আমি একটা চান্সে ছিলাম, তা সে চান্স আল্লাহ আমার দেয় নাই, মানে সুযোগ করে নাই, মানে ওরও দিল করি যে আল্লাহ নরম করতে লেগে কি। 16 সালে আমি তখন চরম অসুস্থ, শারীরিকভাবে খুবই মারাত্মক অসুস্থ। ওসি এমদাদ যেদিনই আসলো তার একদিন বাদেই আমাকে গ্রেপ্তার করলো। আমি তখন হাঁটা চলাও আমার জন্য খুবই কষ্ট। আমি শুনেছি এমদাদের কথা, যখন সদরে ছিল বা বিভিন্ন জায়গায় যে অপমান অপদস্থ মার, তারপর অকথ্য ভাষায় গালিগালাজ ইত্যাদি ইত্যাদি দেয়। তা আমি মনে মনে একটা চান্সে থাকলাম যে আমার শারীরিক টাচ তো একবার করলেই আমি মারা যাবো, আমার শরীরের যে অবস্থা, কিন্তু তার আগে আমি এমন একটা কাজ করব যে সারা দুনিয়া বা না হোক সারা বাংলাদেশ এবং কলরা জানবে যে মাওলানা ওমর মরার আগে কাজ করি। ঠিক, তাতে যদি ঠাস করে ওর গালে একটা চড়া মারতে হয় বা কি, বা পা উঁচু করে প্রচার হয়ে যাবে তো যে ওসির দিল তলটা দিয়ে দিলাম, যদি ও ঠিক এই স্পটটা আমার সাথে দেখায়। আমার বসাই সামনাসামনি কত কথা, সেসব কথা কানে আঙুল দিতে হবে রে ভাই, ভাষায় বলা যাবে না। আলেম ওলামা সম্পর্কে বিশেষ করে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি বলে, এক জায়গায় ভাই আমার চাইতে আপনারা বেশি চেনেন, আমি না তা সেদিন আপনি ভালো চেনেন, তো বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার, ও আমার কাছে 3টা প্রশ্ন করল, তা দুটো আর আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি না। মূল যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটা হলো, 3টার মধ্যে একটা প্রশ্ন হলো যে আমি সাইদি সম্পর্কে যা কিছু বললাম, আমার এলাকায় এক জায়গায় বাড়ি, তা সে মানে ওনার সম্পর্কে যে কি বললো এটা আমার দ্বারা মুখ দিয়ে বানানো সম্ভব না, অসম্ভব। আমার বলতেছে যে আপনি কি মনে করেন, আপনারা কি মনে করেন? তাই বললাম, দেখেন আমি কিন্তু কথা বলার অনুমতি চাইনি, আপনি যখন অনুমতি দিচ্ছেন বলার জন্য তাহলে একটু সুযোগ দিতে হবে। বলে হ্যাঁ বলেন। তাই বললাম না, আমাদের এলাকায় একটা প্রবাদ, একটা গল্প আছে, আপনার এলাকা সে জানি না। আমাদের এলাকায় মা বোনেরা ওই যে তাল রান্না করে, এবং সে তাল রান্না কিন্তু বেশ ব্যয়বহুল, অনেক মাল মশলা লাগে, কি বলেন, সুন্দর রান্নার জন্য। তো এক ভদ্রলোক বারান্দায় বসে বসে তাল দিয়ে ভাত খেতেছে, আর উঠোনে এক কুকুর পাশাটা মারতে নিতে মাঝে মাঝে হাহো খেতেছে। তো বাড়িওয়ালা সহ্য করতে না পেরে বলতেছে যে ওরে কুকুর, এ পায়খানা না, এ হলো তাল রান্না, এর জড়ো না, যার পিছনে খরচ আছে। তার মানে কুকুর মনে করতেছে গু, কিন্তু আসলে তো তাল রান্না। তখন দেখলাম যে এবার ও আমার ছাড়বে না, একেবারে উঠলো, চোখে রক্ত ওর ফিনকে যেন বেরিয়ে আসতে লাগলো মনে হলো, এবং চেয়ার থেকে উঠলো, 2-3 বার উঠলো, বসলো। আমিও তো ওই যে আমি মনে মনে রেডি আছি, ও তো আসলো তোমার একটা ভাব দেখি, তাই পা খান আগে দিতে পারবো না, হাত কান এক কান সব দিতে পারবো। তো দেখলাম যে না, মানে ও কি সর্বনাশ, ওর জীবনে ওর বাবা 14 পুরুষদের আমি কথা শুনিনি। ও চলে গেল, এই দিল, কলিং বেল টিপলো, টিপিয়ে বললো যে ওই যাও, সারা রাত থাকলাম, তা যেখানে রাখলো খারাপ না,
ওটাকে এটা তার ধন্যবাদ দিতে হবে, কি দায়ী দিই, মানে ওই গারদে না একটা অফিসে সারা রাত ধরে আমার ছেলেটা দেখা করতে গেছিলো, ওরা দিলে আটকাই, মেয়ে দেখা করতে গেছিলো, মেয়ে দিল আটকাই, কি সত্য কাজরা করিয়েছে 16 বছর। আমার মেয়ে সে প্রাইমারি টিচার, ওরা দিলে আটকাই। ওরা গেছিল ওষুধ দেওয়ার জন্যে, আমি খুব মারাত্মক অসুস্থ এবং অনেকগুলো ওষুধ খাইয়ে দিন। তো যা হোক ছেলেটা সারা রাত্র আমার সাথে রাখলো, কিন্তু ওর রাত্রি 3-4 বার আমার কাছে গেল দেখা করতে, আমার সঙ্গে কোনো কথা বললো না ছেলের সাথে। তখন ক্রস ফায়ার চলতেছে কি এলাকায়, তাই মনে করলাম যে ও আজকে আমার ক্রসে দেবেই, মানে ওর সাথে যে আচরণ ওখানে হয়েছে, এই যে বারবার আসতিস কেন, রাত 11টার পরে যখন আসছে তখন আমার মনে হচ্ছে যে ঠিক। তো যাই হোক, তা কিছু না, সকালবেলা চালান টালান দিল। এই হলো কি না করেছে এরা, আর এরা থেকে কি না করাইছে। এবং ওই দিন সর্বশেষ যেদিন 22 সালে আমার গ্রেপ্তার করে নিয়ে দেখি যে আপনাদের এই ইউনিয়নের এক কৃতি সন্তান সেখানে বসা আছে। সুতরাং তোমরা এ জাতির সামনে আর এসো না, দল নাই করলাম, আমার পদ নাই থাকলো, কিন্তু দেশ এবং জাতির স্বার্থে এবং সমাজের স্বার্থে একটা কথা বলবার মতো হিম্মত, সাহস, যোগ্যতা নেই, থাকবে না। সে চেয়ারে তুমি বসবার অধিকার তুমি কোথায় পাইছো? ওসি আমার ছেড়ে দেওয়া দরকার নাই, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার বিরুদ্ধে তোমার কিছুই বলার নেই। তুমি তো কথা বলতে পারতে যে কেন এটা করা হচ্ছে বা কেন কি হয়তো ছেড়ে দিল না, তা বুঝতাম। কিন্তু কই, কতক্ষণ বসা থাকলে আমি গ্রেপ্তার হয়ে গেলাম। সমাজের জরুরি দেখাও, সমাজের জন্য কথা বলো, সেই সমাজের নেতৃত্ব পাওয়ার জন্য মানুষের কাছে এসো, লজ্জা থাকা উচিত। একটিবারের জন্য তো সে জিজ্ঞাসা করতে পারত যে এই কাজটা কেন করলেন, কি করেছে তিনি, কে বলতে পারতো না? পারতো না। কি অভিযোগ তার বিরুদ্ধে বলেন তো? আমি যখন আসি আমার সামনেই ঘটে গেল, বলেন তো, এই কথা বলতে পারতো না? পারতো না। তাহলে কি আমি ধরে নিতে পারি না যে সেই আমাকে অবশ্যই এই আপনার ইউনিয়নের কৃতি সন্তান? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ মাফ করুক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বিগত বছরগুলো যেভাবে গেছে, আর জীবনে আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হইতো কিনা আমার জানা নেই, আপনাদেরও জানা নেই। কি বলেন, ঠিক না বেঠিক? আজকের আসতে যেহেতু রাস্তা ভুলি নাই, যেহেতু আমি মোটরসাইকেলের পিছনে বসাছিলাম বলে রাস্তা ভালো বুঝতে পারতেছিলাম না, তবে প্রায় ভুলে যাওয়ার ভাব। অথচ তো ভোলার কথা না। এহেন সপ্তাহ, এহেন মাস, সারা উপজেলাব্যাপী পদচারণা ছিল না, এমন সময় গেছে না আমাদের সকলের গেছে দেখা সাক্ষাৎ। এই জন্যে মিরডাঙ্গা একটি প্রত্যন্ত এলাকা, কি কলরা উপজেলার একেবারে প্রায় বলা যায়। এটা যদিও 12 নম্বর ইউনিয়ন না, 12 নম্বর ইউনিয়ন, 11 নম্বর ঘেঁষা। তো এই মাহফিল কর্তৃপক্ষ বা মিরডাঙ্গার লোকজনরা থেকে যেটা করেছে, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? খুশি। আগামী দিনে এর চাইতে আরো সুন্দর এবং ভালো এবং প্রকৃত তাফসীর মাহফিল হিসেবে সমাজের মানুষের কাছে কোরআন তুলে দেওয়ার জন্যে এই যুবক বা এই গ্রামবাসী বা এলাকাবাসীকে আল্লাহ তাআলা কবুল করুক, এটাকে আমরা সবাই চাই। আরো জোরে বলি, আমরা কি চাই? 2 হাত তুলে বলেন তো, আমরা কারা কারা চাই? বলেন নারায়ে তাকবীর। 5 তারিখের আগেরটাই হলো, বলো এই তাকবীর দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। সুতরাং আল্লাহর নাম হবে সবচাইতে জোরে এবং উচ্চ স্বরে। জোরে বলুন নারায়ে তাকবীর। এক্ষুনি তার পরীক্ষা হয়ে যাবে, যেখানে আছেন সেখানে বসবেন, ওঠার নড়াচড়া কিচ্ছু করা যাবে না। কিছু আর্থিক সহযোগিতা আপনাদেরকে দিতে হবে। আমি অনুরোধ করব, বিশেষ করে আমার এলাকার, যদি এইরকম মাহফিল টাফিল আমি আর প্রায় করছি না, শরীর অ্যাকসেপ্ট করে না।